পাম্প। এখানে আসলে কেমন একটা বিদেশি বিদেশি ভাইব নাই, ঠিক আছে। রাস্তা ক্ষয় হয়ে যাচ্ছে কেমন যেন, বিদেশের ভাইব আছে না এখানে। যখন নতুন হয়েছিল মানুষদের কি পরিমাণ ঝুঁকত এখানে ছবি তুলতে, ভিডিও করতে। বাঙালিদের কথা আর কি বলবো ভাই, নতুন কিছু পাইলে সেখানে প্রচুর ঝোঁকে। আর এখন দেখেন পুরনো হয়ে গেছে, কোনো লোকজনই আসতেছে না। আমার শীত করতেছে বিদায় আমি আজকে বাইকটা খুব আস্তে রাইড করতেছি, জোরে রাইড করতেছি না, ঠিক আছে। আর এইখানকার মানুষগুলা খুবই ভালো। গোপালগঞ্জ জেলার ভিতরে যদি কোনো থানার মানুষ ভালো হয়ে থাকে, যাদের ভিতরে তিক্ততা বোধ কম, সেটা হচ্ছে মুর্শিদপুরের। এখানকার মানুষ মানুষের সঙ্গে উপকারে আসে, ঠিক আছে। বেশি জোরে চালাইতে পারতেছি না, ভিতরে আজকে জ্যাকেটটা পরা হয়নি, ভুলে তাড়াতাড়ি বের হয়ে গেছি। প্রচুর শীত লাগতেছে আমার। সকালবেলা তো শীতটাও ভালো, রোদটাও ভালোই লাগতেছে গায়ে। যদি রাস্তায় গাছপালাগুলো কম থাকতো তাহলে রোদটা একটু ভালো লাগতো। বুঝতেছি না মামারা কেন হেডলাইটটা জ্বালাইতে চালাচ্ছে। এখন ধরে তো কুয়াশা ওইভাবে পড়েনি, তাহলে কেন? ওই যারা বেয়াদব আসতেছে, সরকারি বেয়াদব, সাইড কাটাইছে জায়গা মতো আইসাই। এই দেখেন রাস্তার কোয়ালিটি কি, রাস্তা এখান থেকে নতুন করছে, ঠিক আছে। রাস্তা এখানে নতুন করছে বিধায় একটু আঁকা বাঁকা আছে। যখন গাড়িগুলো ঠিক মতো রানিং চলতেছে, রাস্তা ক্ষয় হয়ে গেলে তখন আস্তে স্মুথ হয়ে যাইবে। আমি যখন গত মাসে ফুয়েল পাম্পে তেল ভরতে গেছিলাম, তখন আমার যে কি ঝামেলা হয়েছিল। এখান থেকে রাস্তা খাদ্য ছিল, খোঁচা ছিল, আমার যাইতে খুব কষ্ট হয়েছিল। আর বাসায় যায় দেখি মাথা নাই, হেলমেট তো অবস্থা খারাপ। হেলমেটের ভাইজরের ভিতর দিয়ে বালি ঢুকে ভিতরে চলে গেছে। দেখেন পুরানো রাস্তা, ঠিক আছে। আর ওটা ছিল নতুন রাস্তা, এখান দিয়ে সম্ভবত হয়ে যাবে অল্প কিছুদিনের ভিতরে। পুরাতন রাস্তায় আসলে তো একটু যাকে হইতে হইব। আর ইনুস কাকা আবার মাঝে মাঝে ইটের পাইলিং বসাই দিছিল, টাকা বিদেশ পাঠাইবে তো, এই জন্য ইটের পাইলিং বসাইয়া টাকাগুলো বিদেশ পাঠাইতেছিল খানকের পোলা। এই দেখেন কেবল আসলাম আমরা মাঝিগাতি। মানে কাশিয়ানি উপজেলার ভিতরে ঢুকে গেছি অলরেডি। গ্রিন লাইন, সেবা গ্রিন লাইন, এই সমস্ত গাড়িগুলোর নাকি কোয়ালিটি খুবই ভালো। এরা স্পিড মেনটেন করে চালায় তো। আরে দোলা তো মানে এদের যদি উইরা চলতে পারতো তাদের ভালো হইতো। শীতটা আস্তে আস্তে শরীরের সাথে মানায় গেছে, তাই আমি একটু গাড়িটা জোরে চলাইতেছি, ঠিক আছে। শালা হরেন্ডা দেবে দূর থেকে। ভালো লাগতেছে না এভাবে গাড়ি চালাইতে, এই জন্য বেশি জোরে চালাইতেছে না। আর এদের চলে এসে প্রায় শিবকাতির মোড়। শিবকাতির মোড় পার হলে হচ্ছে আমাদের হাই রেস্টুরেন্ট। গোপালগঞ্জের মুর্শিদপুর থেকে কাশিয়ানির ভিতরে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে,
ব্লু স্কাই নাকি স্কাই ব্লু, সাম্পান, আরও কি কি যেন কয়েকটা রেস্টুরেন্ট হয়েছে। শুধু সাম্পান থেকেই আমার যাতায়াত হয়, খাওয়া দাওয়া হয়, ঠিক আছে। ভাব নেওয়া যাইবে না, কারণ বড় ভাই বইলা দিছে গাড়ি যখন চালাইমি ভাই, পাঁচটা একটা গাড়ি জোরে গেলে তোর কোনো ব্যাপার না, তুই তোর স্পিড মেনটেন করে চালা। এই জন্য বড় ভাইকে আমি সাইড দিয়ে দিলাম, সে যাইতে পারে যাক, আমার অত প্যারা নাই, আমার টাইম এখনো আছে, কারণ 10-20 মিনিট লাগবে যাইতে আসতে, কোনো প্যারা নাই। আমি আমার মানে স্লোলি রাইড করতেছি। ছোট ভাই চলে গেল বাইক লইয়া, যাইগ কোনো ব্যাপার না, আমি আমার স্পিড মেনটেন করে চালাইতেছি, 60-65 উপরে স্পিড তুলতেছি না, কারণ শীতের দিন তো হাত বরফের মতো ঠান্ডায় আসতেছে। চলে আইসি সাম্পান হাই রেস্টুরেন্ট, লিয়া যাইব তেল। আর এইখানে আসা মানেই তো মনের মনটা ভালো হয়ে যায়। মামা যাও, পারে যাও গা। সকালবেলা মনে হয় এখানে ভিজায় অবশ্যই। এই জন্যই আসলাম, আর দাঁড়ায় থাকা লাগতেছে আমার। ভাইজান মনে তেল নিতে ঢুকবে, কালকে আইতাছে, আবার ডবল ডেকার যাইতাছে, দেখেন আপনারা। এই যে আমাকে ক্রস করবে এখনই ডবল ডেকার, নাকি ভাইজান কই গেল, ভিতরে ঢুকে গেল নাকি? ভাইজান ভিতরে ঢুকাই দিছে। ফুলকটা দেন, ফুলকটা দেন, ফুলকটা দেন। Sinan da gel var. Sinan. Sinan da gel. Ay no gel. Sinan Sinan da. Baro ne?
একটা মিল মতো দেন। বাইকের তেল ঢোকাইলাম 1500 টাকার, প্রায় 1460 টাকার তেল গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন মামারা এসে দাঁড়াই গেছে। ঠিক আছে, প্রচুর গাড়ি আজকে, এত গাড়ি কেন আমি বুঝলাম না। কোনো অনুষ্ঠান চলতেছে না কি জানি না। এদের উচিত এই জায়গাগুলো ঠিক করা, কেন এরকম আছে বুঝতে পারি না। রেস্টুরেন্টটার ভিউটা খুবই ভালো। একটু তো দেখানো উচিত আপনাদের রেস্টুরেন্টের ভিউটা। দেখেন কত সুন্দর একটা ভিউ, দেখতে পাচ্ছেন? এখানে আসলে মনটা প্রায় ভরেই যাবে। আর গাড়ি তো প্রতিদিন আসে এখানে। এদের ইনকাম আসলে প্রচুর টাকা, মানুষটা খাওয়াইয়া ইনকাম করে না এখান থেকে। সামনে শতবর্ষী আম গাছ আছে, মেনশন করে দিয়ে আছে এখানে। সামনে যখন এই জায়গাতে রাস্তা হইব, এখানে ফ্লাইওভার তো অবশ্যই হইতে হইব, নাহলে তো ফ্লাইওভার না হইলে রাস্তার কিভাবে হইব। একটু তাড়াইলো, এই ভিডিও হয়েছে কিনা জানা নাই তো।